2025 বছরটার দিকে তাকালেই এত রকম মিশ্র অনুভূতি কাজ করছে। আজ বছর শেষের এই দিনটা বুঝিয়ে দিচ্ছে বছরটা ঠিক কতটা স্পেশাল ছিল। গত বছর 29শে ডিসেম্বর আমাদের বাড়ি কেনার প্রসেস শুরু হয়। একটা করে স্টেপ এগোয় আর একটা করে বড় বড় ধাক্কা। যে ছেলেমেয়ে দুটো ভেবেছিল বাস টাকা পে করবো আর একটা বাড়ি পেয়ে যাব, কিন্তু না, অপেক্ষা করছিল এত রকমের পরিস্থিতি, হাজারটা আনএক্সপেক্টেড খরচের বোঝা। আর সেই সময়তেই আমি জবলেস। আমাদের দুজনের জীবনে সেই সময়টায় যেন জীবনের সব থেকে কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। বিদেশ বিভূতিতে দাঁড়িয়ে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আর কারো হেল্প ছাড়াই দুজনে মিলে এই যে পরিস্থিতিগুলো পার করেছিলাম, আজ পিছন ফিরে দেখলেই সেই পরিস্থিতিগুলোর কথা ভেবে সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। কারণ সেই কঠিন পরিস্থিতিগুলো আমরা পার করে ফেলেছি, আর সেই পরিস্থিতির সাথে সাথে আমরা নিজেরা আরও অনেক বেশি হয়তো শক্তিশালী হয়ে উঠেছি মনের দিক থেকে। এরপর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে মে মাসের শুরু থেকে আমরা থাকতে শুরু করি আমাদের নিজেদের বাড়িতে। আজ বছর শেষে বাড়িতে হয়তো সমস্ত আসবাবপত্রই হয়ে গেছে, কিন্তু বাড়ির থাকার শুরুটা হয়েছিল ঠিক এইভাবে, কোনো আসবাবপত্র ছাড়াই কেটে গেছিল বেশ কিছু মাস। কিন্তু মনে ছিল এক ভীষণ তৃপ্তি, এক ভীষণ আনন্দ। এরপর চলে এক এক করে আসবাবপত্র তৈরির প্রস্তুতি। এইভাবেই এক এক করে সোফা তৈরি, 200 কিলো ওজনের এই আলমারি তৈরি, খাট তৈরি। এক এক মাসে এইভাবে আমরা তৈরি করতে থাকি নিজেদের আসবাবপত্র, আর তিলে তিলে সাজাতে থাকি এই ঘর। এই ঘর আমাদের কাছে যেন আমাদের প্রথম সন্তান, কারণ তিলে তিলে তাকে একটু একটু করে আমরা বড় করেছি, আর আজকে একটা সুন্দর হয়তো রূপ দিতে পেরেছি। জুন মাসে আবার নিজের কাজের জগতে ফিরে যেতে পেরেছি। আর হ্যাঁ, এত কিছু পরিস্থিতির মাঝেও রাত্রি 2টোর সময় ঠিক করে ভোর 5টার সময় বেরিয়ে যাওয়া আমাদের অ্যানিভার্সারি স্পেশাল সেই প্যারিস ট্রিপের কথাই বা কীভাবে ভুলতে পারি। কীভাবেই বা ভুলতে পারি বৃষ্টির মধ্যে ট্রেক করতে করতে বাবা ভোলানাথের কাছে পৌঁছে যাওয়ার সেই গল্পগুলো। আর সাথে 4টে বছর পর নিজের এলাকায় নিজের পরিবারের সাথে কাটানো দুর্গাপুজো। আর পুজোর ঠিক আগের মুহূর্তেই ক্লাউড ব্রাস্টে আটকে গিয়ে কলকাতায় যে প্রাণজয় পরিস্থিতিটার মুখোমুখি হয়েছিলাম, সেটাও তো 2025-এর সেরা ঘটনা। আর নিজের পরিবারের সাথে হই হই করে কাটানো এই মুহূর্তগুলোও তো ভীষণ দারুণ। সাথে ফেব্রুয়ারিতে প্রাগ ট্রিপ, মার্চে প্যারিস, অক্টোবরে ঋষিকেশ ও কেদারনাথ, সাথে লন্ডন ফেরার পথে দুবাই, নভেম্বরে জন্মদিন উপলক্ষে বার্সেলোনা, আর ডিসেম্বরে ঝলমলে রোদ্দুর খেতে গিয়ে আলিকান্তেতে সেই সুন্দর কিছু অভিজ্ঞতা। তবে ভোলার নয় সেই কঠিন পরিস্থিতিগুলোতে কিছু বন্ধুর পাশে থাকা, আর কিছু মানুষের সেই আশ্বাস যে আমরা পাশে আছি, তারাই যেন এখন আমাদের পরিবার। ভালো মন্দ, আলো আঁধার সব মিলিয়ে 2025 মনে রেখে দেওয়ার মতো একটা সাল হয়ে থেকে যাবে আমাদের জীবনে। বাই 2025 and Happy New Year to you all.